মা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়, ঠিক কিনা? এই জন্য শরীয়তের পরিবেশে মানুষ যখন দিনের জন্য জিহাদ করতে যায়, জিহাদের প্রান্তরে যাইয়া যখন শত্রুর মোকাবেলা করতে করতে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শরীয়তের পরিভাষায় তাকে শহীদ বলা হয়, ঠিক কিনা? আবার যখন যুদ্ধক্ষেত্রে দেখিয়া আবার বিজয়ের বেশি যখন প্রত্যাবর্তন করে ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় গাজী বলা হয়। ঠিক তদ্রূপভাবে যে মা সন্তান জন্ম দিতে যাইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শরীয়তের পরিভাষায় তাকেও শহীদ ঘোষণা করেছেন। আবার যখন এই মা সন্তান জন্ম দিয়া যদি জীবিত থাকে, শরীয়তের পরিভাষায় তাকে গাজী বলা হয়, ঠিক কিনা? এই জন্য মুহাদ্দিসিনা কেরাম বলেন 2 নম্বর সময়টা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন চিন্তা আর টেনশন, মা খানা খাইতে পারে না, কোনো কিছু ভালো লাগে না। যখন সন্তান জন্ম দিতে যাইয়া প্রসব বেদনা উঠে যায়, মা অস্থির হয়ে যায়, দুনিয়ার সব কিছু ত্যাগ করার মুহূর্ত এসে যায়। এই কারণে অনেক সময় আমরা দেখি মা সন্তান জন্ম নেওয়ার আগে তার শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে যায়, মা মুক্তি নিয়ে যায়, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায়, ঠিক কিনা? জানি না কোন সময়, জানি না সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইতে হয় কিনা। এই জন্য সকলের কাছ থেকে মুক্তি নিয়ে নেয়, দোয়া নিয়ে যায় এবং তার ভুলভ্রান্তির জন্য মাপ চেয়ে নেয়, ঠিক কিনা? এই কারণে ওই মা সন্তান জন্ম দিতে যাইয়া দেখা যায় বেহুশ হয়ে যায়, রক্ত বিছানা লাল হয়ে যায়। ওই সন্তান যখন জমিনে আসে, দুনিয়ার মুখে আসে, ওই সন্তানের চিৎকার যখন মার কানে চলে যায়, ওই মা ওই সন্তানকে দেখার জন্য, এক নজর দেখার জন্য বেকুল হয়ে যায়। যখন ওই সন্তানের চেহারা, ওই মা একবার দিকে চেহারার দিকে তাকায়, দীর্ঘ 1 বছর পর্যন্ত সন্তানকে নিয়ে যেই কষ্ট করেছেন, সন্তান গর্ভে নিয়ে যে কষ্ট করেছে, প্রসব করতে যে কষ্ট করেছে, মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যায়। এই জন্য কবি বলতেছেন, কিয়া বিলাদত কি ওয়াক্ত উনকি জবা পর আয়ে মौत, जब नजर पड़ती है तुझ पर भूल गए सब रंजे सोत। अरे সন্তান, তোমাকে প্রসব করতে যাইয়া মা তার জবান দ্বারা এই কথা উচ্চারণ করেছিল, সকলের কাছে মনে হয় আমি বাঁচবো না, আমাকে তোমরা মাফ করে দিও, আমি মনে হয় বাঁচবো না। ওই সন্তান যখন তোমার চেহারার, ওই মা যখন তোমার চেহারার দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে সব দুঃখ কষ্ট ভুলে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওই মার কষ্টের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু কুরহান ওয়াজাআতুহু কুরহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আমি এই নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কারণ হলো তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে তোমাদেরকে প্রসব করেছে, তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে। আরেকটা সময় হলো ওই সন্তান, একটা সময় হলো গর্ভে সন্তান থাকাকালীন কষ্ট, 2 নম্বর কষ্ট হলো প্রসবের কষ্ট, আর 3 নম্বর কষ্ট হলো ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, মার দায়িত্ব শেষ হয় নাই, দীর্ঘ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইতে হয়, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা মুহূর্ত এই একমাত্র মাই সেই কষ্ট করেছে, বাবা তার মধ্যে বিন্দু মাত্র শরীক নাই, ঠিক কিনা? হ্যাঁ, মুহাদ্দিসিনা কেরাম বলেন, হাদিসের মধ্যে যে এই মার কথা আল্লাহ রাসূল 3 বার বলছেন। কেন বলছেন? এই 3 মুহূর্তের দিকে লক্ষ্য কইরা মার কথা আল্লাহ রাসূল 3 বার বলছেন। আবার আসেন, মা এত কষ্ট করার পরেও অনেক সন্তান সমাজের মধ্যে দেখা যায়
মা বাবার প্রতি অবহেলা করে, তাদের প্রতি লক্ষ্য রাখে না। কারণ কি? কারণ কি? ওই সন্তানেরা মা বাবার সাথে সদ্ব্যবহার করে না। কেন করে না? তার কারণ আমাদেরকে জানতে হবে। আমরা যেমন সন্তানের কাছে কিছু হক পাওনা আছে, আমাদের খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ঠিক সন্তানও মা বাবার কাছেও কিছু পাওনা আছে। আমরা তো মাঠে ঘাটে শুধু সন্তান মা বাবার খেদমত করবে, নাফরমানি করলে জাহান্নামে যেতে হবে, সেই আলোচনাই বেশিরভাগ শুনি। কিন্তু সন্তান কেন মা বাবার সাথে সদ্ব্যবহার করে না? সন্তান কেন মা বাবার খেদমত করে না? সন্তান কেন তাদের প্রতি লক্ষ্য রাখে না? তার কারণ তো আমরা তালাশ করি না। মা সেই সন্তানকে উপযুক্ত করে তুলতে হবে আমাদেরকে। আমরা যদি তার কাছ থেকে ভালো ব্যবহারের আশা পোষণ করি, তাহলে সেই সন্তানের কিছু হক মা বাবার কাছে আছে, এইগুলিও আমাদেরকে আদায় করতে হবে। এইগুলি কি? এক নম্বর হলো, যখন সন্তান আপনি ভালো সন্তান পেতে ইচ্ছা পোষণ করেন, তখন সর্বপ্রথম সেই সন্তানের জন্য একজন নেককার সালেহা মার ব্যবস্থা করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। মা যদি নেককার হয়, সন্তান নেককার হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের যুবকদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার উম্মতের যুবকেরা, তোমরা যারা বিবাহ শাদী করবা, এক নম্বর হলো তোমরা যারা বিবাহ শাদী করবা, চারটা গুণ দিকে বিবাহ শাদী করো। এক নম্বর হলো লিমালিহা, ওই মেয়ের মাল আছে কিনা বা মেয়ের বাবার মাল আছে কিনা সেটা দেখবা। দ্বিতীয় নম্বর হলো ওলি জামালিহা, দুই নম্বরের সৌন্দর্য দিকে বিবাহ শাদী করো। এখন বলতে পারেন সৌন্দর্য দিকে যদি বিবাহ শাদী করে, তাহলে যারা কালো তাদের কি বিবাহ শাদী হবে না? প্রশ্ন আসেনি। সৌন্দর্য দিকে বিবাহ করো, আল্লাহ রাসূলের নির্দেশ। তাহলে সৌন্দর্য সবাই যে সবার কাছে সুন্দর লাগবে সেটা কোনো কথা না, ঠিক কিনা? ওই মজদুরকে জিজ্ঞাসা করা হলো, কিরে মজদুর, একজন লাইলা সে কালো বিশ্রী, অন্য কোন মানুষ তাকে পছন্দ করে না, তারপরে তুমি কেন তার প্রতি আকৃষ্ট হয়ে গেলা? তখন সেই মজদুর বলতেছে, আরে বুকার দলেরা, আমার চোখগুলি যদি তোমাদের চোখের মধ্যে লাগাও, তাইলে দেখতে পাইবা সেই লাইলা কত সুন্দর। সবাই সবার কাছে সৌন্দর্য লাগবে এমন কোনো কথা না। যারা কালো মেয়েদেরকে বিবাহ করে, যে বিবাহ করছে তার কাছে সুন্দর লাগছে, পছন্দ হয়েছে বিদায় বিবাহ করেছেন, ঠিক কিনা? দুই নম্বর গেল ওলি জামালিহা, তিন নম্বর ওলি হাসাবিহা, তোমরা বংশ দেখে বিবাহ শাদী করো। যাদের বংশ ভালো, যার বাপ দাদা মধ্যে দিন আছে, ভালো বংশের, উঁচু বংশের, তাদেরকে তোমরা বিবাহ শাদী করো। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওলি দীনিহা, তোমরা 4 নম্বর যে গুণটা সেটা দেখবা, সেটা হলো তার মধ্যে দিনদারি আছে কিনা, সেই মেয়েটার মধ্যে দিনদারি কিনা। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি মাল পাইছো না, সৌন্দর্য তেমন পাইছো না, বংশ তেমন উঁচু না, তবে ওই মহিলার মধ্যে মেয়ের মধ্যে দিন রয়েছে। আল্লাহ রাসূল বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, আরে আমার উম্মত, তুমি ওই দিনকে প্রাধান্য দিয়ে ওই মেয়ে কি তুমি বিবাহ শাদী করে নাও। তাইলেই এই দিন থাকার কারণে সে নেককার, আর নেককারের পেট থেকে যা বের হবে সে নেককারই হবে, ঠিক কিনা? আমরা সকলেই উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি, সময় কম, সেই দিকে যাওয়ার সময় পাওয়া যেত না। যাই হোক, সে অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন।
একটা ফল খাওয়ার জন্য 12 বছর পর্যন্ত এই ফলের মালিকের বাড়িতে কি করছেন, কাজ করছেন ফলের দাবি ছুটানোর জন্য। এবার চিন্তা করেন, একটা ফলের দাবি নেওয়ার জন্য ভুলে খেয়েছিল, পানিটা বাইসা গেছিল, ঘটনা বলার সময় নাই। একটা ফলের জন্য শেষ পর্যন্ত দেখা গেল ওই মালিক বলতেছে, 12 বছর মনি কারার পরে বলতেছে যে আমার একটা মেয়ে আছে, লুলা ল্যাংরা কানা, আবার কি এই ভদির কানে শোনে না, এই মেয়েটাকে বিবাহ করতে হবে। তুমি যদি আমার কাছ থেকে মুক্তি নিতে চাও। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবতেছেন, দুনিয়ার মধ্যে দুনিয়ার সুখ শান্তি কিন্তু চিরস্থায়ী সুখ শান্তি নয়, আখিরাতের সুখ শান্তি হলো চিরস্থায়ী সুখ শান্তি। আখিরাতে যদি আমি মুক্তি পেতে চাই, তাইলে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি আমি পরিত্যাগ করলাম, আমি ক্ষণিকের সুখ শান্তি ছেড়ে দিলাম। যে মেয়েটা কানে শোনে না, আবার ল্যাংরা, আবার বুবা, মানুষটা কেমন হবে? দুনিয়ার কোন যুবককে পছন্দ করবো না। তা সত্ত্বেও ওই আল্লাহর ওলি দুনিয়া থেকে তার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য আখিরাতে আল্লাহর কাঠগড়ায় যাতে দাঁড়াইতে না হয়, সেই জন্য তিনি তার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য ওই বুবা ল্যাংরা অন্ধ মহিলাকে, অন্ধ মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে তার ওই মেয়ের বাবা তার জামাতাকে বলতেছে, বাবা তুমি অমুক করে চলে যাও, বাসর করে চলে যাও, তোমার স্ত্রী আসবে। মনের মধ্যে একটা ধাক্কা খেলো, ল্যাংরা ও বাবার আসবে কেমন দিয়ে না জল্লা করে কিনা। যাই হোক গেল। যাওয়ার পরে দেখতেছে একটা সুন্দর মহিলা, একটা সুন্দর মেয়ে, যে এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই। একটা দুধের গ্লাস নিয়ে একটা পাকা তিনি আসতেছে, এত সুন্দর মাথা থেকে পাতা পর্যন্ত সুন্দর, আর অত সুন্দর, যেই সুন্দর, যে এত সুন্দর আর জীবনে তিনি দেখে নাই। সাথে সাথে তিনি বের হয়ে দৌড়ায়া মেয়ের বাবার কাছে আসলেন। আসিয়া বলতেছে, আব্বা জান, আপনি বলেছেন আপনার মেয়ে ভদির, আপনার মেয়ে ল্যাংরা, আপনার মেয়ে কানা, আপনার মেয়ে বচ্চরত কালো বেশ্রী, এত সুন্দর মেয়ে আমার ঘরে আসতেছে, বাসর ঘরে আসতেছে কোথা থেকে? তাইলে আপনি কি বলছেন, আমার কাছে মিথ্যা বলছেন নাকি? চিন্তা করেন। তখন তার শ্বশুরে বলতেছে, বাবা শুনো, আমার মেয়ে লেংরাও না, আমার মেয়ে বধিরও না, আমার মেয়ে কালো না, আমার মেয়ে বুবাও না, তাইলে আপনি এই কথা বললেন কেন? তখন শ্বশুরে বলতেছে, বাবা এই কারণে বলছি, আমার মেয়েটা বালেগ হওয়ার পরে আমার ঘরের বাহিরে বা আমার সীমানার বাহিরে কোনোদিন পাও বাড়াই নাই, যে কারণে বলছি আমার মেয়েটা ল্যাংরা। কেন বলেছি আমার মেয়েটা অন্ধ? কারণ হলো আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ, বেগানা কোনো পুরুষকে দুই চোখ দ্বারা দেখে নাই, যার কারণে আমি বলেছি আমার মেয়েটা অন্ধ। কেন বলেছি আমার মেয়েটা বধির, কানে শুনে না? তার কারণ হলো বালেগা হওয়ার পর থেকে আমার মেয়েটা আজ পর্যন্ত কোনো ভিন্ন পুরুষের কণ্ঠ, কোন ভিন্ন পুরুষের কথা আমার মেয়েটা শোনে নাই, যার কারণে বলেছি আমার মেয়েটা বধির। যাই হোক, তাহলে এই মেয়েটা কেমন হবে? নেককার হবে না? অবশ্যই নেককার হবে। ওই মেয়েকে বিবাহ করার পরে, ঘর সংসার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসছে। সকলে বলি সুবহানাল্লাহ। মিয়া সুকাম লাগায় যদি আপনি মিট আমের ইচ্ছা পোষণ করেন আর চান, তাহলে সম্ভব হবে? আম গাছ লাগায় যদি জাম গাছের আশা পোষণ করেন, কাম হইব? এই জন্য ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, আপনারা যারা বিবাহ শাদী করবেন, এই হাদিসের প্রতি লক্ষ্য রাখিয়া বিবাহ শাদী করবেন। তাইলে দেখা যাবে আপনার ওর থেকে যেই সন্তান জন্ম নিবে, সে হবে ভালো সন্তান, নেককার সন্তান। 2 নম্বরে দায়িত্ব হলো জন্মসহী সন্তান। 2 নম্বরে দায়িত্ব হলো বিবাহ শাদী করার পরে যখন সন্তান হবে, সন্তান হওয়ার পরে সর্বপ্রথম ডান কানে আজান এবং বাম কানে কামত শোনাইতে হবে।
আমরা এগুলি আজকে করিনি। ইমাম সাহেব তালাশ করি, ইমাম সাহেব যদি না থাকে আজান দেওয়াই হই না। না, যে কোনো ব্যক্তি দিতে পারে, এমন কি আজানের বাক্যগুলি যদি মহিলারা জানা থাকে তারাও দিতে পারবে। শোনায় দাও। আজানের মধ্যে 12টা বাক্য আছে, 12টা বাক্য শোনায় দেওয়া মানে তাকে এই কথা শোনায় দেওয়া, ওরে আল্লাহর বান্দা 12 মাস পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। 12 মাস পর্যন্ত আল্লাহ তোমার প্রথমে এবং শেষে তোমার আল্লাহ। 2 নম্বর হলো আজানে কামতের মাধ্যমে এই কথাটা তাকে বুঝায় দেওয়া, ওরে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে আসছো চিরস্থায়ী থাকার জন্য আসো নাই। যেমন ভাবে আজান হয়ে গেলে, একামত হয়ে গেলে নামাজ শুরু হইতে কতক্ষণ সময় লাগে? 1 মিনিট সময়, 2 মিনিট সময়। এই আজান একামত দিয়া ওই সন্তানকে প্রথম দিকে জানায়া দেওয়া হলো, তাকে সিগন্যাল দেওয়া হলো, আরে বান্দা তুমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী সময়, তুমি আজান এবং একামতের মধ্যে যেই সময় তোমার হায়াত হলো, সেই সময় অল্প সময়ের ভিতরে যেমন নামাজ আরম্ভ হয়ে যাবে, সেই অল্প সময়ের ভিতরে তুমি দুনিয়া থেকে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং দুনিয়াকে তুমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। 3 নম্বর হলো সন্তানকে ভালো সন্তানের আশা পোষণ যদি আপনি করেন, সেই সন্তানকে যদি সন্তানের কাছ থেকে যদি আপনি কিছু পেতে চান, তাইলে মা বাবার যে দায়িত্বগুলি ওইগুলি কথা বলতেছে। 3 নম্বর হলো সেই সন্তানকে তাহানিক করাইবেন। তাহানিক কি জিনিস? তাহানিক হলো কোন আল্লাহর বুজুর্গের মাধ্যমে খেজুর বা মধু তার জবান থেকে খেজুর চাবাইয়া খেজুরের রসটা সর্বপ্রথম ওই সন্তানের মুখে দিয়ে দিবে। আল্লাহর বুজুর্গের সুমুখের লালা যখন তার পেটে যাইবে, তার একটা প্রভাব অবশ্যই সন্তানের মধ্যে পড়বে। ওই সন্তান কোনোদিন মতকুর হতে পারবে না, সেই সন্তান কোনোদিন আল্লাহর বিরোধিতা করতে পারবে না, সেই সন্তান কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, সেই সন্তান কোনোদিন কোরআন হাদিসের বিরুদ্ধে চারণ করবে না, সেই সন্তান কোনোদিন আলেম ওলামা বিদ্বেষী হইবে না। ঠিক কি না? 4র্থ নাম্বার হলো মা বাবার দায়িত্ব হলো সপ্তম দিনে তাকে, সপ্তম দিনে আকিকা করবে। সপ্তম দিনে কি করবে? আকিকা করবে। আকিকা করার মাধ্যমে আল্লাহ নবী বলেন, আকিকা করার মাধ্যমে সন্তানের যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা ওই আকিকা করার ওসিলায় তাকে ওই বিপদ আপদ থেকে উদ্ধার করে ফেলে। আর 7 নম্বর হলো 5 নম্বর হলো সুন্দর একটা নাম রাখবে। কি রাখবে? সুন্দর একটা নাম রাখবে। আজকে তো নামের কথা শুনলে ওইটা ধর্মার লাগে। এক ব্যক্তি বলে তার এক ছেলে হয়েছে, নাম রাখছে ব্রাশ। কি আপনার ঘুমাই গেছেন কেন? কিছু হানা কইরেন। ছেলের নাম রাখছে ব্রাশ, আর একটা মেয়ে হয়েছে নাম রাখছে ফায়ার। মিল্লা দুইটা কি হয়েছে? ব্রাশ ফায়ার। কি হয়েছে মিল্লা? ব্রাশ ফায়ার। ওই ব্যক্তির চাচা বিদেশে বসবাস করে প্রবাসী থাকে, অনেক দিন অনেক বছর পরে বাড়িতে আসলো। আসার পরে ভাতিজাকে বলতেছে, বাবা তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ডাকো না তাদেরকে একটু দেখি, আমার মন চাইতেছে তাদেরকে দেখার জন্য। ওই ভাতিজা তার ছেলে মেয়ের নাম ধরে ডাকতেছে, কিরে ব্রাশ, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার যখন বলছে চাচা ওইটা বলছে তোর। আরে এত বছর পরে আসলাম, আমাকে এই মুহূর্তে ব্রাশ ফায়ার করা হইলো? ওইটা বাসে ধর। বাতিজা অফিসে ধরতেছে, চাচা দাঁড়ান দাঁড়ান। বলতেছে, বাবা আমি আর দাঁড়াইতাম না, আমি এত বছর পরে আসলাম আর তুমি আমাকে ব্রাশ ফায়ার করবা, তোমার বাড়িতে আমি আর থাকবো না। বলতেছে, চাচা না না, এই ব্রাশ ফায়ার সেই ব্রাশ ফায়ার না। এই ব্রাশ ফায়ার হলো, আপনি তো আমাকে বলেছেন আমি আমার ছেলেকে ডাকার জন্য, মেয়েকে ডাকার জন্য, আপনি দেখার জন্য। সুতরাং আমার ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার, এই জন্য আমি তাদের নাম ধরে ডাকছি। তাহলে এমন নাম রাখা যাইব? সিন্টু, বিন্টু, টিক্সি, বিবি, টিক্সি, কত ধরনের নাম, কোন অর্থবোধক নাম নাই।
আরে আসর ময়দানে তো সেই নাম ধরে ডাকা হবে, আর আল্লাহ বুজুর্গদের দিনের নামের সাথে মিলাইয়া নাম রাখবেন, কোরআন হাদিসের সাথে মিলাইয়া নাম রাখবেন। আবার অনেক মানুষ আছে কোরআনের মধ্যে আছে